দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে তাহলে কখন যে একতলা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। এতটাই টেস্ট হয়, বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাচ্ছে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শীতের দিনের গরম ভাতের সাথে এই রেসিপি না থাকলে কিন্তু একদমই জমবে না দুপুরবেলার গরম ভাত খাওয়াটা। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই আজকের এই রেসিপি। তৈরি করার জন্য প্রথমে এদিকে বেসন নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ। এখানে 4 কাপ মেপে 2 কাপ নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর যে বেসনের মধ্যে বড় বড় ডেলা বেঁধেছিল সেগুলোকেও আমি খুব ভালো করে ভেঙে নিলাম। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে খেয়াল রাখবে এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু ঘন হবে। তার জন্য জলটা অবশ্যই বুঝে দিতে হবে। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এবারে আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে। তো প্রথমে আমি একটু চামচ দিয়ে তৈরি করে নিচ্ছি, যেন এই ব্যাটারে কোনো রকম ডেলা বেঁধে না যায় বা কোনো রকম লাম্পস না বেঁধে থাকে। সেগুলো একটু খেয়াল রেখে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো দেখো একদমই স্মুথ একটা ব্যাটার রেডি করে নিলাম চামচের সাহায্যে। এবারে হাত দিয়ে আমি খুব ভালো করে এই ব্যাটারটাকে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে নেব। এভাবে করে নিলে এই যে রেসিপিটা আমরা তৈরি করব ভীষণ ভালো স্পঞ্জি হবে, ভেতরটা ফুলবে অনেকটাই, আর খেতেও হবে দারুণ টেস্টি মুচমুচে। খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা, আদা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 বাটি পরিমাণ পেঁয়াজ, আর এই পেঁয়াজটাকে একদমই ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। যদি পেঁয়াজের থেকে জল বেরিয়ে যায় তার জন্য এখানে একটুখানি মেখে নিচ্ছি আগে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব, যেন এই বেকিং পাউডারটা খুব ভালোভাবে সমস্ত জায়গাতে মিশে যায়। বেকিং পাউডারটা দিলে অনেকটা ফুলবে, তার জন্য আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেল। আর রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই। এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখনই গরম হয়ে যাবে একদমই অল্প অল্প পরিমাণে নিয়ে ছেড়ে দেব। খুব বেশি সময় লাগে না তৈরি হতে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে। দেখবে ভীষণ সুন্দরভাবে এগুলো ফুলে ফুলে একদমই দেখো কতটা ফুলেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর এগুলো কিন্তু ভাজতে খুব কম সময় লেগেছে। তো দেখো এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেল, নামিয়ে নেব। আর বাকি আরো যেগুলো আছে ঠিক এইভাবে করে তৈরি করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ একটি টেস্টি স্ন্যাক্স। এই রেসিপিটি সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা দুপুরবেলা গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই